হ্যালো, হাই বন্ধুরা। আজকে চলে এসেছি। কালকের একটা রান্নার ভিডিও ছেড়েছিলাম। যাই হোক, কালকে একটু মন মেজাজ খারাপ ছিল, তোমাদের সাথে আমার দুঃখটা শেয়ার করেছিলাম। রান্নার ভিডিও শেয়ার করতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো সেখানে আমার কিছু ভালো মনের মানুষরা কমেন্ট করেছে, এত ভালো ভালো কমেন্ট করেছে। সত্যি কমেন্টগুলো দেখে নিজের মনকে সান্ত্বনাও দিতে পারলাম, প্লাস অনেকটা সাহসও পেলাম, উৎসাহও পেলাম। কিছু কিছু এরকম কাছের বন্ধুরা থেকেই থাকে। সোশ্যাল মিডিয়ায় এসে কাজ করে একটা জিনিস বুঝেছি, তোমার ভালো হোক মন্দ হোক, যদি তোমাদের সাথে শেয়ার করা যায়, তোমরা কিন্তু কষ্টটা বোঝার চেষ্টা করো ও সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের দুঃখটা কিন্তু ভুলিয়ে দাও, বা আমরা ভুলে যাই। তোমাদের কমেন্টটা পেয়ে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে ভুলে যাই। যাই হোক, এরম সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করছো বা আমার মনে সাহস জোগাচ্ছ। তো সত্যি তোমাদের এই কমেন্ট পেয়ে সত্যি আমি মনে সাহসও পাচ্ছি আর কাজ করার উৎসাহও পাচ্ছি। তারপরে তো জীবনে মানুষের আছেই ঝড় তুফান লেগেই রয়েছে, ভালো মন্দ নিয়েই। বন্ধুরা এটাও বলছে ভালো মন্দ নিয়েই জগৎ, দুনিয়া, সংসার। সত্যি কথাই তাই। সবসময় যে ভালোর আশা করবো এটাও হয় না, ভালো মন্দ নিয়েই আমাদের সংসার। যাই হোক, বন্ধুদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে নিজের মনে সত্যি অনেক শান্তি পেয়েছি। কালকের এত সুন্দর সুন্দর আমার বন্ধুরা সব কমেন্ট করেছে। যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করব সবাই যেভাবে সাপোর্ট করছো ও সুন্দর সুন্দর কমেন্ট করছো, এরম আশা করব তোমাদের কাছে সবসময় পাশে থাকার জন্য। তো চলো, আজকের আমি কি রান্না করে নিয়েছি সেটাই দেখাবো। সিম্পল কিছু একটু রান্না করেছি ঘরে। তো চলো, কি রান্না করেছি তোমাদেরকে দেখানো যাক। ওই দেখো, এখানে প্রথম এটা দিয়ে শুরু করি। এটা করেছি আজকের কর্তামশাই পেটটা ভালো না, ওর শরীরটা খুব একটা ভালো না, শরীরটা খারাপ, ঠান্ডাও লেগে গেছে। যে বললাম না, একজনের ছাড়াই তো একজনের ধরে। মেয়েরটা ঠিক হলো, আমি নিজেও পড়লাম, আমার নিজেরও ঠান্ডা লেগে জ্বর আসছে দুদিন ধরে। কর্তামশাইয়েরও ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। ওর ঠান্ডা লেগে জ্বর আসছে। আর ওর একটা বাজে অভ্যাস কি, অ্যান্টিবায়োটিক খেলেই ওর আবার এমন ঠান্ডা লাগে, ওর অ্যান্টিবায়োটিক না খেলে কমে না। তো ওর অ্যান্টিবায়োটিক খেলেই না ওর পাতলা পটি হয়। তো যাই হোক, ওর শরীরটা খারাপ বলে আজকে একটু পাতলা ঝোল করেছি ওর জন্য আর শাশুড়ির জন্য। কি দিয়েছি বলো তো, এখানে পেঁপে, কাঁচকলা, ডাঁটা আর একটা, যেহেতু হাজব্যান্ড খাবে ওর জন্য একটা হাফ আলু দিয়েছি। শাশুড়ির তো সুগার, যেন আলু খায় না। সবজিটা একটু বেশি করে দিয়েছি, কেন আমরাও খেয়ে নেবো। কেন আমার এই সাদা ঝোল আবার আমার মেয়ে খেতে চায় না। তো এই ঝোল করেছি। আর এটা করেছি কি বলো তো, কাঁকরোল আছে না, সেই কাঁকরোলটা দেখো, দেখতে পাচ্ছ, দুফালা করে নিয়েছি। ওই কাঁকরোলটা দুফালা করে নিয়ে আমি একটু বয়েল করে ওর যে ভেতরের বীজগুলো আছে আমি চামচের সাহায্যে তুলে নিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বেটে এর ভেতরে পুর দিয়ে এটাকে তেলে ফ্রাই করেছি। তবে এটা হালকা করে ফ্রাই করে রেখেছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। তো তোমরা যদি কেউ করতে চাও, এতে কিন্তু নারকেলও দেয়। তো আমার নারকেল ছিল না, ছিল যদিও প্রচুর শুকনো হয়ে গেছিলো, সেটা দেওয়া যেত না। এই সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে একটু যদি কেউ নারকেল পেস্ট করে এর ভেতরে পুর দিয়ে এটা ভাজো, এটা কিন্তু গরম ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে। দেখতে পাচ্ছ, দুফালা করে নিয়ে করেছি। যাই হোক, এটা হালকা এক কোট করে ভেজেছি। এটা আরেকবার যখন খেতে দেবো একটু তেলে ফ্রাই করে নেবো, ডিপ ফ্রাই করে নেবো। আর এই যে আমাদের লাল লাল, ওটা শাশুড়ি আর হাজব্যান্ডের পাতলা ঝোল করেছে, আর এটা আমাদের সবাই লাল লাল একটু মাছের ঝাল করে নিয়েছি। আর এটা অল্প একটু করেছি ওই কাটোয়ার ডাঁটা, পটল, আলু দিয়ে একটা নিরামিষ সবজি। তো আজকে এই সামান্য অল্প একটু রান্না তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আশা করব তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকছো, আমাকে সাপোর্ট করছো ও সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটা খুশিতে ভরিয়ে দিচ্ছ, আশা করব সবার কাছে সবাই এইভাবে আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের পরিবারে বা তোমাদের এতে গিয়ে ঘুরে আসার। তোমরাও যেরকম আমার পাশে থাকছো, আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো চলো, টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি নেক্সট দিন ভালো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, টাটা।